পরিবারের সকল সদস্যদের ভেতর বোধহয় একটি লোক রয়েছেন যাদের নিয়ে আমাদের নালিশের কোনো শেষ নেই। তারা বোধহয় বড্ড শাসন করতেন আমাদের। তারা আমাদের পিটুনিও দিতেন, তারা বকতেন। তাদের সামনে বোধহয় দাঁড়িয়ে কথা বলার সাহসটুকু আমরা পেতাম না। তারা এমন এক মানুষ যাদেরকে ডাকতে গেলেও আমাদের ভয় পেতে হতো। তারা কি আসলে মানুষ? তারা কি দৈত্য? এ যুগের ভাষায় যদি বলি, আর দে মনস্টার্স? তারা বোধহয় বাবা। জনপ্রিয় এক লেখক বলেছিলেন, পৃথিবীর সমস্ত লোক হয়তো খারাপ হতে পারে, তবে কোনো বাবা বোধহয় খারাপ হতে পারে না। তবে এটা সকলের জন্যই যে প্রযোজ্য তা বলবো না। অনেক বাবারা আদতেই কেমন, সেটা অভিজ্ঞতা বা গবেষণা বা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এক এক বাড়ির চালচিত্র হয়তো এক এক রকম। তবে সমীক্ষার আলোকে বলবো, অধিকাংশ বাবাদের কথা, অধিকাংশ বাঙালি বাবাদের কথা। বাবাদেরকে ঘিরে আমাদের মস্তিষ্কে যেন অনেক রকমের কথা, অনেক রকমের বাধা, অনেক রকমের যন্ত্রণা, অনেক রকমের না বলা কত কিছু। মাঝে মাঝে মনে হয় সমস্তটা গিয়ে বলে সব কিছু নিংড়ে মনের যা আছে সমস্তটা উগলে দিই। তবে এমনও কিছু বাবা রয়েছেন, এমন কিছু বাবারা রয়েছেন যারা বোধহয় আসলেই কষ্ট করেন। আপিসের যে খাবারগুলো রয়েছে তা না খেয়ে সন্তানদের জন্যে বাড়িতে বয়ে নিয়ে আসেন। সে সমস্ত বাবাদের কথা বলছি। এমন কিছু বাবারা আছেন, ঈদে কাপড় না পরে সে পয়সা জমিয়ে সন্তানকে সে কাপড় কিনে দেবেন, সে আশায় পয়সা জমাতে থাকেন বছর জুড়ে। সে সমস্ত বাবাদের কথা বলছি। আচ্ছা, বাবাদেরকে কি আমরা কখনো চিঠি লিখি? আমি তো কিছুটা একটা চেষ্টা করেছি পৃথিবীর সমস্ত বাবাদের জন্যে। মেয়ে হয়ে, নারী হয়ে পৃথিবীর সমস্ত বাবাদের জন্যে সামান্য কিছু একটা করবার চেষ্টা করেছি। যদি বলি সে সমস্ত বাবাদের কথা যারা চাকুরিজীবী অথবা যারা ব্যবসায়ী, তবে তাদের লক্ষ্য একটাই, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পরিবার ভালো থাকবে। বিনিময়ে তিনি না খেয়ে থাকুক না, তাতে কি এলো আর গেল। সকালের নাস্তাটা না হোক, দুপুরের খাবারটা না হোক, বিকেলের আড্ডাটা না হোক, কাজ শেষে বাড়ি ফেরা, সন্তানকে শাসন, তার সঙ্গে একটু বারণ, হ্যাঁ পিটুনি তো আছেই। কেননা মায়েদের যে একটা অংশ আছে, ভূমিকা আছে, মায়েরা বোধহয় আদর করে আগলে রাখেন। মায়েদের নিয়ে আরেকদিন কথা বলবো। মায়েদের নিয়ে কথা বলার মতো সে শক্তি বোধহয় এখন অবধি অর্জন হয়নি, বা যোগ্যতাটাও বোধহয় অর্জন হয়নি। বাবাদের নিয়েও নয়, তবে সামান্য কিছু চেষ্টা বা সামান্য কিছু চিন্তা করেছি। তো সে সকল পরিবারের জন্যে আমার লেখা সামান্য কিছু বাক্য। পরিবারের সবচাইতে প্রিয় যে একজন রয়েছেন, মনের ভেতর, মুখে যাকে বলা হয় না, বাবা। আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের এমন এক আপন জগতের সংসার যেখানে আমরা সারা জীবন বেঁচে থাকি। আপনাদেরকে আমরা
ভালোবাসি, খুব ভালোবাসি। আপনারা আমাদের মাঝে প্রাণের সঞ্চার করেছেন। বাবা শব্দটি বলতে যা বোঝায় তা আপনারা। আপনারা আমাদের আনন্দের উৎস। আমরা জীবনে যদি এগিয়ে যাই তার মূল অনুপ্রেরণা আপনারা। শ্রদ্ধা ভরে আপনাদেরকে আমরা সকলে স্মরণ করতে চাই। বাবা নামক তো একটা দিবস আছে, তো বাবা দিবস যদি হয় তাহলে বলবো প্রতিটি দিন হোক বাবা দিবস, প্রতিটি দিন হোক মা দিবস। বাবা দিবস যদি বলি তাহলে আজকের দিনটিও বাবা দিবস, কেননা বাবা মুখর দিন, তাই না? বাবাকে আজও সেবা করেছি, বাবাকে আজও দেখেছি, বোধহয় জড়িয়ে ধরা হয়নি। তো প্রতিটি দিন যদি বাবা দিবস হয় তবে সে দিবসকে মাথায় রেখে, সে ভালোবাসা শ্রদ্ধাকে স্মরণ করে, সে ভালোবাসাকে আগলে রেখে বলবো আপনারা একজন সফল, আপনারা সকলে একজন একজন করে, আপনারা সকলে সফল, শিক্ষিত, স্বাবলম্বী, জ্ঞানী, স্বীকৃত, শ্রদ্ধেয়, বিজয়ী, সহজ, সাধারণ, পরিশ্রমী, বিনোদন মুখর এবং আপনারা সর্বোপরি মানুষ। আপনাদের শিশুসুলভ দিক আমাদেরকে সত্যি আকৃষ্ট করে, কেননা যখন 60, 70, 80 পেরিয়ে যায় মানুষগুলো আর বোধহয় পরিণত থাকে না, শিশুসুলভ আচরণে পরিণত হয়ে যায় আমাদের এই মিষ্টি বাবাগুলো, তাই না? আমাদের এই শ্রদ্ধেয় বাবাগুলো। আমরা সব সময় আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই। আমরা যারা সন্তান আছি, আমরা যারা ছেলে সন্তান আছি, আমরা যারা মেয়ে সন্তান রয়েছি, আমরা সকলে আপনাদের ছেলে ও মেয়ে হয়ে থাকতে চাই। আর বাবা কিন্তু একটাই হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্বোধন করি, অনেকে ইংরেজি ভাষা প্রয়োগ করে, তবে বাবা আসলেই যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকেই বাবার এক তকমা হলো, সেদিন থেকে তার তকমা হয়ে গেল বাবা। এটাই বোধহয় আমাদের প্রথম শব্দ, মা বাবা। তো পৃথিবীর যত বাবা আছে সকল বাবাকে উদ্দেশ্য করে বলবো, পৃথিবীতে অনেক নাম আছে যা বাবাকে ডাকার জন্য ব্যবহৃত হয়। সেগুলো শুধুই বোধহয় ডাক, শুধুই ডাক, কিন্তু বাবা একজনই হয়। সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার বিনম্র ভালোবাসা, আমার বিনম্র শ্রদ্ধা। সকল বাবা আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনারা হাসবেন, আপনারা খেলবেন। আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আজ বিদায়।